বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের করা হচ্ছে দুবাই ক্যাপিটালসের একটি কিটব্যাগ। এটি দেখেই দর্শকদের বুঝে ফেলার কথা কে এসে পৌঁছেছেন সিলেটে। ঠিকই ধরেছেন, মুস্তাফিজুর রহমান হাজির রংপুর রাইডার্সের জার্সিতে এবারের বিপিএল মাতাতে। আইপিএলে বাংলাদেশি মূল্যে 12 কোটি টাকা নিলামে দাম ওঠা এই ক্রিকেটার জানালেন সাকিব তাসকিনদের সঙ্গে আইএল টি20তে নিজের অভিজ্ঞতার কথাগুলো। সবাই থাকলে তো আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার দুই তিনজন কেন সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। আর কথা বলেই উঠে গেলেন দলের মাইক্রোতে, যেখানে আগে থেকেই এই পেসারের অপেক্ষায় ছিল তার পরিবার। মুস্তাফিজ 28 ডিসেম্বর এসে পৌঁছালেও দলের বাকিরা অবশ্য এসেছেন একদিন আগেই। গত 27 ডিসেম্বর সন্ধ্যায় ইফতিখার আহমেদের নেতৃত্বে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয় ক্রিকেটারদের এক বিশাল বহর, যেখানে ছিলেন খাজা নাফে, খুশদিল শাহ, আকিব জাবেদ, সুফিয়ান মুকিমরা, ছিলেন আরেক পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফও। রংপুরের 6 বিদেশির সবাই পাকিস্তানি। বিদেশি কোটায় খেলবেন রংপুর রাইডার্সের হয়ে ছিলেন বাংলাদেশি স্পিনার রাকিবুলও। তাদের পেছন পেছন অন্যান্য দেশি ক্রিকেটারদের পাশাপাশি বের হয়ে আসেন দলটির পেসার নাহিদ রানা এবং মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। চোটের কারণে গত আসরে আলিসের বিপিএল শেষ হয়ে গিয়েছিল মাঝপথেই। এবার নিশ্চয়ই পুরো আসর খেলতে মরিয়া এই স্পিনার রাখতে চাইবেন নিজের প্রতিভার স্বাক্ষর। আর নাহিদ আলিসের সঙ্গেই ছিলেন দলটির আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। দলের মিডল অর্ডারের সবথেকে বড় তারকা তাওহিদ হৃদয় এসেছেন সিলেটে, যাকে এবারের বিপিএল নিলাম থেকে 92 লাখ টাকায় দলে ভেড়ায় রংপুর রাইডার্স। ছিলেন আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নিলামের প্রথম ধাপে অবিকৃত ছিলেন তিনি, তবে শেষ অবধি তাকে কিনে নেয় রংপুর। তবে একেবারে সবার আগে এসে পৌঁছেছেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান, যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তবে একে একে সবাই এসে পৌঁছালেও সেদিন রাতে দলের সঙ্গে ছিলেন না উইকেট কিপার ব্যাটার লিটন দাস এবং পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে দলের সঙ্গে আসেননি লিটন, তবে খেলার কথা রয়েছে প্রথম ম্যাচ থেকেই। তবে দলের প্রধান কোচ মিকি আর্থার ছিলেন বেশ খোশ মেজাজে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে ওঠেন টিম বাসে, বসেনও একেবারে সামনের সিটে। রংপুর রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় তাদের দেয়া বুদ্ধি কাজে লাগিয়েই রাইডার্সরা জিততে চাইবে ম্যাচ। দেখার পালা তার কতটুকুই বা সম্ভব হয় বিপিএল এর এই সিলেট পর্বে। 27 ডিসেম্বর সিলেট এসে পৌঁছাবেন রাইডার্সরা, সেটা ছিল আগে থেকেই জানা। তাই সিলেট বিমানবন্দরে শেষ বিকেলেই হাজির হয়েছিল তাদের দৃষ্টিনন্দন টিম বাস। ইউএস বাংলার একটি অভ্যন্তরীণ বিমানে চড়ে সন্ধ্যা 6:30টায় দল নামে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে, আর সেখান থেকে বাসে চড়েই সোহানরা রওনা দেন টিম হোটেলের দিকে। আগামীকাল 29 ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে তারা। 30 ডিসেম্বর ঢাকা ক্যাপিটালস, 1 জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্স এবং 2 জানুয়ারি সিলেটের বিপক্ষের ম্যাচ দিয়ে শেষ হবে তাদের সিলেট পর্বের খেলা।